টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খুবই সিম্পল বাট টেস্টি একটি রেসিপিটি হলো মূলো চিংড়ি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন নিয়েছি আলু, বেগুন, মূলো, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি বড় সাইজের দুটো রসুনের কোয়া। সমস্ত সবজি ভালো করে ধুয়ে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, একটু শক্ত রবারের মতো হয়ে যায়। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব কম সময়ের জন্য ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, জলটাকে হাই ফ্লেমে দিয়ে শুকিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে একটা প্লেটে আমি রেখে দেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরিষার তেল। রান্নাটা অতি অবশ্যই সরিষার তেলেই করবেন, তাতে স্বাদটা বেশি ভালো হবে। এবার এর মধ্যে দুটো রসুনের কোয়াকে থেতো করে দিয়ে দিলাম। 1 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। রসুনের একটা ভাজা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে এখানে আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মূলো আর দিয়ে দেব আলু। মূলো আর আলু দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অতি অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর রান্নাটা প্রথম থেকেই কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটেই করব। তো খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু মূলো আর আলু অনেকটাই সফট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এটা দিলে কালারটা একটু ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আবারও 1 মিনিট একটু ভালো করে ভেজে নিলাম। তো মূলো আর আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে এটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর একদম কম মশলায় এই রেসিপিটি বানানো যায়। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি জলের এখানে প্রয়োজন হবে না। তো এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কম পরিমাণে জল ব্যবহার করেছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এই সময় সরিষার পেস্ট এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চামচ কালো সরিষা আর 1/2 চামচ সাদা সরিষাকে পেস্ট করে সেটাই অ্যাড করে দিয়েছি। একটা লবণ আর সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আর কোনো মশলা আমি ইউজ করব না, শুধুমাত্র সরিষা বাটাই ইউজ করেছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা গরম ভাত হোক রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি ঢাকা চাপা দিয়ে 7-8 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করেছি। 7-8 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো সমস্ত সবজি এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা যেমন স্ট্রং হবে, খেতেও বেশি ভালো লাগবে।
তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু এখানে আমার অলমোস্ট ডান। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।